মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুখের সংসার। আশা করি প্রত্যেকে ভালো আছো। আমিও আজকে ভীষণ ভালো আছি। এই যে সকাল সকাল আমার গাছের ফুল তুলে নিয়ে আসলাম। কেন নিয়ে আসলাম এত ফুল তোমাদেরকে অবশ্যই দেখাবো আজকে। আমার বাড়িতে আজকে শ্রীগুরু সংঘের মাতৃসংঘ, তো আজকে মায়েরা সব আসবেন। তা কিছুদিন আগে ভাতৃসংঘ হয়েছে, বহু দিন পর আমার বাড়ি মাতৃসংঘ। তো আমি পুরো ঘরটা ফাঁকা করে দিয়েছি এবং পুজোর বাজারও আমার হয়ে গেছে সংঘের। তো গুরুদেবের ছবিটা নামিয়ে একটু সাজিয়ে নিলাম। আমি ভেবেছিলাম আজকে নিজে হাতে করে ঠাকুরকে সাজিয়ে ঠাকুরের জায়গা সাজাবো। তাই হয়েছে, আমার যা আর আমি মিলে সাজিয়েছি। এটা রাজঘট, আমার শাশুড়ি মায়ের দেওয়া। তো সেই ঘরটাই আমি পেতেছি গুরুদেবের সামনে। তো আজকে সুন্দর করে গুছিয়েছি। তোমরা বলো কেমন গোছানোটা হয়েছে। তা পেরেছি কি না জানি না, তবে চেষ্টা করেছি। এটা বৃন্দাজিকে মানে তুলসী গাছকে আমাদের গুরুদেবের সামনে বসাতে হয়, ওটাকে বৃন্দাজি বলে। তো শাড়ি পরিয়ে ঘোমটা দিয়ে বৃন্দাজিকেও বসিয়েছি, গুরুদেবকেও বসিয়ে নিয়েছি, ঘটও বসানো। মোটামুটি আমি সম্পূর্ণটাই তৈরি করে নিয়েছি। এবং 5টা বেলপাতা দিয়ে এভাবে ফুল সাজাতে হয়, এভাবে ভোগ সাবু ভোগ দিয়ে আমাদের এইভাবে সুন্দর করে সাজিয়ে দিতে হয়। এখন অনেকে অনেকভাবে দেয়, তো আমি আগেও এরকমই দিয়েছি। আগে একবারই দিয়েছিলাম, বহু দিন পর আজকে আমি সঙ্গ দিচ্ছি। এত মায়েরা সবাই আসবে, আমার খুব আনন্দ হচ্ছে। আমার ঘরটা ছোট হয়ে গেছে একটু। তো এই দিদি আজকে আমাদের পুজোটা করবেন, মানে মাতৃসংঘের পুজো করেন। ওনাকে জিজ্ঞাসা করে নিলাম সব ঠিকঠাক আছে কিনা, হলো কিনা। গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আজকে আমাদের পম্পিদির বাড়িতে মাতৃসংঘ। দেখুন আমাদের পুজোটা কেমন হয়, কেমন লাগছে। ওই সংঘটাকে তো পুরো আনা যায় না, অনেকটা টাইম লাগে, তাই আমি কিছু কিছু কেটে কেটে দিয়ে ভিডিওটা করেছি। তো তোমরা সত্যিই দেখো কেমন হয়। দিদিও বললেন তোমরা দেখে জানিও। যে আমার যা পুরো আমরা দুজন মিলে এই পুজোর আজকে পুরো আয়োজন গোছানো সবটাই করেছি। সব দিদিরাও চলে এসছেন, এখনও অনেক দিদি বাকি আছে, আস্তে আস্তে একজন একজন আসছে। তবে আমাদের সংঘ আরম্ভ হয় ঠিক 2:30টার সময়, দুপুর আড়াইটার সময় সংঘটা শুরু হয় এবং 5টায় শেষ হয়ে যায়। যেহেতু এটা মাতৃসংঘ, গুরুদেব এইভাবেই আমাদের বিধান দিয়ে গেছেন। তো আমরা খুব সুন্দরভাবে সংঘটা শুরুও করেছিও। আর তোমাদেরকে দেখাচ্ছি এক মাসিমা কত সুন্দর। সময়ের অভাবে কোনো সংঘে যেতে পারি না, তবে নিজের বাড়িটা সুন্দরভাবেই উপভোগ করলাম। সংঘে গান বাজনা হয়েছে, অনেক পাঠ হয়েছে, বই পাঠ হয়েছে, নববিধান হয়েছে, গুরুগীতা পাঠ হয়েছে। তারপরে আমাদের এই নাম শুরু হয়েছে। নাম কীর্তন করতেই হবে, নামই সব, গুরুদেব বলে গেছেন। তাই সারাদিনই তো নিজেদের নিয়ে ব্যস্ত থাকি, নিজেদের সংসারের কাজ সামলাই, সব কিছুই নিজেদের কাজ হয়। তো সপ্তাহে একদিন যদি গুরুদেবের নাম গান করি একটুখানি, তাহলে ক্ষতি কোথায় আছে বলুন। নিজের কাজকর্মের জন্য হয়তো পারি না, তবে ভীষণ ভালোবাসি। সব কিছু শেষে আমাদের এই নামটা আমরা সবাই মিলে 1/2 ঘন্টা নাম করা হয়েছে। তোমরা অবশ্যই জানিও আমাদের এই শ্রীগুরু সংঘের মাতৃসংঘ তোমাদের কেমন লাগলো। আর আমার যারা গুরু ভাই বোন আছেন প্রত্যেককেই আমি, এখানে থাকুক চেনা পরিচিত অপরিচিত বাইরে, প্রত্যেককেই আমি শ্রী গুরু সম্ভাষণ জানাই। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়। কেমন লাগলো জানি।